অন গ্রিড হাইব্রিড, কোনো ব্যাটারি লাগবে না ভাই এটাই, মানে কোনো ব্যাটারি প্রয়োজন নেই, মানে এই যে সোলার থেকে ডাইরেক্টলি এখানে লোড আসবে, তারপর লোড চলে যাবে সিলিং ফ্যানে চলে যাবে, ফ্রিজে, জি জি, টিভিতে, এসিতে। নতুন চমক, এটা কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি, এটা একটা লিথিয়াম ব্যাটারি, এটাও একটা লিথিয়াম ব্যাটারি, আর এটা হচ্ছে একটা সোলার আইপিএস। সোলারের মাধ্যমে পানির পাম্প চালাতে পারবেন। এটা দিয়ে কত করে চালানো যাবে? এটা দিয়ে ভাইয়া কত দিচ্ছেন এই দুইটা মিলিয়ে? ভাই এই দুইটা মিলিয়ে আমরা সোলার যদি 4000 ওয়াট দেই, আমাদের এটা 800 ওয়াট লোড দেওয়া যাবে। তো আপনারা 5 থেকে 6টা সিলিং ফ্যান অনায়াসে চালাতে পারবে। আমাদের টেকনিশিয়ান ওই অন টাইমে ওখানে চলে যাবে এবং ফিটিং করে দিয়ে তারপরে আমাদের টেকনিশিয়ান চলে আসবে। এটা দিয়ে পানির পাম্প 10 ঘন্টা 11 ঘন্টা চালানো যাবে। সোলার এটা আমাদের 3.5 কিলো থেকে শুরু করে 10 কিলো, 20 কিলো, 30 কিলো পর্যন্ত আপনারা পাবেন। একটা অ্যাসিড ব্যাটারি চার্জ হতে যদি 6 ঘন্টা সময় নেয়, লিথিয়াম ব্যাটারি চার্জ হতে সময় নেয় মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা, রাইট। আচ্ছা, এই প্যাকগুলোর ভিতরে বিএমএস থাকে, তো বিএমএস থাকার কারণে এই ব্যাটারিগুলোর লংজিভিটি 5 বছর 7 বছর অনেক অনায়াসে ব্যবহার করতে পারে। যে মাদ্রাসায় যেমন ধরেন আপনার মাদ্রাসায় 50-60টা সিলিং ফ্যান আছে, তো আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র সোলার দিয়ে সিলিং ফ্যান চালাবেন, জি, কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন না, তো আপনার জন্য হচ্ছে এই মেশিনটা। এখন সোলার প্যানেল দিয়ে কিন্তু বড় বড় মেশিন চলছে, বড় মেশিন, হাজার হাজার লোড চলতেছে শুধুমাত্র সোলার প্যানেল দিয়ে। এটা কি লঞ্জি? হ্যাঁ, লঞ্জি এন টাইপ বাইফেসিয়াল। এটা দুই পাশেই সেল আছে ভাই, মানে দুই পাশেই আপনার চার্জ হবে, জি জি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো। যেমন এখানে কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ সাজিয়ে রেখেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো দেখাবো। আর পিছনে আছে সোলার প্যানেল। এছাড়া আপনারা সোলারের অন্য যাবতীয় প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারবেন। মোট কথা সোলারের A to Z সমাধান এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের সাথে আছে মুস্তাফিজুর ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে, লোকেশনটা বলে দিবেন। আমাদের ভাই হচ্ছে নবাবপুর কমপ্লেক্স, নবাবপুর রোড, ঢাকা। এটা হচ্ছে নবাবপুর কমপ্লেক্স, রথখোলার মোড়ে অবস্থিত। যারা সদরঘাট থেকে আসবেন খুব ইজিলি আসতে পারবেন। এছাড়া গুলিস্তান থেকে যারা আসবেন, আপনারা গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নিচে ঢুকে যাবেন, সরাসরি নবাবপুর ঢুকে শেষ মাথায় চলে আসবেন রথখোলা রায়সা বাজার মোড়ের মাঝখানে নবাবপুর কমপ্লেক্স। এর কত তলায় ভাই? থার্ড ফ্লোরে আসতে হবে। আচ্ছা, ফ্লোরে? থার্ড ফ্লোর, মানে তৃতীয় তলায়। তো আর তারপরে যদি চিনতে সমস্যা হয়, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভাই আজকে আমরা মূলত কি দেখব? ভাই আমরা এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি দেখব। হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারি দেখব। আমাদের কাছে লিথিয়াম আয়ন বিভিন্ন ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, ঠিক আছে? আচ্ছা, বর্তমানে কিন্তু বাংলাদেশে লিথিয়াম আয়ন ব্যাটারিটা জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে এই বছর থেকে কিন্তু খুব মানে দ্রুত গতিতে জনপ্রিয় হচ্ছে। তো আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি দেখবো, আর পাশাপাশি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আপনাদেরকে প্যাকেজ তৈরি করে দেখাবো। তো ভাই সর্বপ্রথম আমাদেরকে কোন প্যাকেজটি দেখাতে চাচ্ছেন? ভাইয়া প্রথমে আমি যদি প্যাকেজের কথা বলি, তাহলে এখানে আইপিএস এর যে প্যাকেজটা আছে, মানে আইপিএস, আচ্ছা, লিথিয়াম ব্যাটারি দিয়ে। আচ্ছা, এই যে এটা দিয়ে 100 অ্যাম্পিয়ার দিয়ে। ভাই একটু উঁচু করবেন, দর্শকদের আমরা দেখাবো। হ্যাঁ দর্শক, এই যে একটা ব্যাটারি, এই যে দর্শক দেখুন নতুন চমক। এটা কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি, এটা একটা লিথিয়াম ব্যাটারি, এটাও একটা লিথিয়াম ব্যাটারি, আর এটা হচ্ছে একটা সোলার আইপিএস। তো এই যে এটা কত এম্পিয়ার ভাই? এটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার 12 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি। এটা হচ্ছে 100 অ্যাম্পিয়ারের একটা 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। জি। আর এটা হচ্ছে একটা আইপিএস। জি। আর এটা দিয়ে আমরা প্যাকেজ দেব দর্শকদের। জি জি অবশ্যই। ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে? এখানে 800 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবে ভাই। 800 ওয়াট লোড দেওয়া যাবে। জি দর্শক, এটা কিন্তু আসলে লুমিনাসের বিষয় কিন্তু আর বলার নেই। লুমিনাস এমনিতে অনেক ভালো ব্র্যান্ড, সবাই জানে। আর এখানে হচ্ছে 1250 প্লাস, অপটিমাস 1250 প্লাস মডেল নাম্বার। জি জি জি। আর এটার সাথে একটা আইপিএস পেয়ে যাবেন, একটা লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন। এটা দিয়ে একটা প্যাকেজ কিন্তু ভাই করেছে। তো ভাই প্রাইসটা কত রাখতেছেন প্যাকেজটার? এইটার প্যাকেজটার প্রাইস হচ্ছে 40,000 টাকা ভাই। এটা হচ্ছে মাত্র 40,000, মানে এই লিথিয়াম ব্যাটারি আর হচ্ছে এই আইপিএসটা দিয়ে মাত্র 40,000। তো এটা যেহেতু 800 ওয়াট লোড দেওয়া যাবে, তো আপনারা 5 থেকে 6টা সিলিং ফ্যান অনায়াসে চালাতে পারবেন। আর যদি একটা টিভি চালাতে চান, সিলিং ফ্যান একটু কমিয়ে দিয়ে চালাতে পারবেন, মানে লোড ক্যালকুলেট করে চালাতে পারবেন। তো মোটামুটি একটা বড় ফ্যামিলিতে কিন্তু
না আর হচ্ছে আপনি জানেন যে যখন যারা আইপিএস করে তাদের ব্যাটারি নিয়ে অনেক হ্যাসেল হয় লোডশেডিং এর কারণে, ব্যাটারি নষ্ট হয়ে যাওয়া দ্রুত পানি ব্যাটারিগুলো। তো লিথিয়াম ব্যাটারিটা যখন তারা আইপিএস এর জন্য ইউজ করবে হয়তো 4000 বা 5000 টাকা বেশি কস্টিং হয়, কিন্তু তাদের ওই হ্যাসেলটা আর হবে না, ব্যাটারির হ্যাসেলটা আর হচ্ছে না। আচ্ছা ভাই, এই যে লিথিয়াম ব্যাটারিগুলোর মধ্যে গ্যারান্টি কত দিনে দিচ্ছেন? এটা যেটা 100 অ্যাম্পিয়ার 12 ভোল্ট, এটা 3 বছরের গ্যারান্টি দিচ্ছে। 3 বছরের গ্যারান্টি। তো দর্শক আরেকটা সুবিধা হচ্ছে এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু চার্জ হয় দ্রুত। হ্যাঁ, একটা অ্যাসিড ব্যাটারি চার্জ হতে যদি 6 ঘন্টা সময় নেয়, লিথিয়াম ব্যাটারি চার্জ হতে সময় নেয় মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা, রাইট। আচ্ছা, তো এই জন্য দেখা যাচ্ছে যে যেসব এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়, যে ব্যাটারিটা চার্জ করার সময় পায় না, তো ওই সব এলাকার জন্য কিন্তু লিথিয়াম ব্যাটারিটা উপযুক্ত সবচেয়ে বেশি। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা দর্শক দেখিয়ে দিলাম এই যে এই মেশিনটা পাবেন আর ব্যাটারি প্যাকটা পাবেন, এই দুইটা মিলিয়ে হচ্ছে 40,000 টাকা। আচ্ছা ভাই, এটা কি ব্যাটারি? এটা ভাই লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা লিথিয়াম আয়ন ব্যাটারি। জি। আর এগুলোও কি ভাই লিথিয়াম আয়ন? এগুলোও লিথিয়াম আয়ন ব্যাটারি, কিন্তু আপনাকে লিথিয়াম আয়ন ব্যাটারি নিতে গেলে আপনাকে বুঝতে হবে যে কোনটা। যেমন ধরেন এই ব্যাটারিগুলোর যে প্রাইস বা এটা যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটার থেকে কিন্তু এই ব্যাটারিগুলো অনেক বেশি টিকসই এবং ভালো ব্যাটারি। তো আপনাকে প্রাইসটা, যেমন এই ব্যাটারিটার প্রাইস আমাদের 20,000 টাকা পড়ে শুধু লিথিয়াম আয়ন ব্যাটারি, বাট এই ব্যাটারিটার প্রাইস পরে 85। আমাদের ডিপেন্ড করে ব্র্যান্ডের উপর, কোনো ব্যাটারি 1 লাখ 1,20,000 পর্যন্ত আছে। তারপর এইটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। আচ্ছা, তো দেখেন বিভিন্ন টাইপের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু লিথিয়াম ব্যাটারি, বাট কোয়ালিটি আছে। হ্যাঁ, আমরা কিন্তু সচরাচর এটা এরকম দেখে থাকি লিথিয়াম ব্যাটারি। এই যে এটাও একটা লিথিয়াম ব্যাটারি প্যাক, বাট এগুলো হচ্ছে আপগ্রেড ভার্সন। এটাও লিথিয়াম ব্যাটারি প্যাক, এটাও লিথিয়াম ব্যাটারি প্যাক, এই দুইটা হচ্ছে আপগ্রেড ভার্সন। আচ্ছা ভাই, তো এইগুলার সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের। ভাই আমি আপনাকে বলি যে ব্যাটারিগুলো আছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, যে ব্যাটারিগুলো আছে এগুলোর সেলগুলো অনেক ভালো মানের সেল হয়ে থাকে। আচ্ছা। আর আমরা যে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সবসময় যেটা দেখি এটার সাথে এটা আকাশ পাতাল তফাৎ ভাই। আচ্ছা, ওটা কত ভোল্ট ভাই? এটা হচ্ছে 24 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। এটা 24, এটা হচ্ছে 12 ভোল্টের। আচ্ছা, আর এটা হচ্ছে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। এটা কত ভাই? এটাও 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। ভাই 48 ভোল্ট আসলে কেন দেওয়া হয়? 48 ভোল্ট কেন দেওয়া হয়? একটা ব্যাটারি প্যাকে দেখা যাচ্ছে যখন 48 ভোল্টের একটা আপনার গ্রোয়াড ইনভার্টার দিবে, তখন ব্যাটারি এটা 12 ভোল্টের 4টা ব্যাটারি দিতে হয়। তো সেক্ষেত্রে একটা প্যাকই আমার যথেষ্ট। আচ্ছা, এবং এই প্যাকগুলোর ভিতরে বিএমএস থাকে। তো বিএমএস থাকার কারণে এই ব্যাটারিগুলোর লংজিভিটি 5 বছর 7 বছর অনেক অনায়াসে ব্যবহার করতে পারে। তো লিথিয়াম ব্যাটারি যখন যারা ইউজ করে তারা যেন কোনো হ্যাসেল ফ্রি ইউজ করতে পারে, এই জন্য যে আপগ্রেড যে লিথিয়াম ব্যাটারিগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। মূল বিষয় হচ্ছে আপনারা বর্তমানে যেসব লিথিয়াম ব্যাটারিগুলো বাজারে প্রচলিত ওগুলো তো আপনারা পাবেনই, এছাড়া যারা আপগ্রেড মানে বর্তমানে যেসব মডেলগুলা নতুন বাজারে এসেছে ওগুলো যারা নিতে চান নিতে পারবেন। আর এই যে এখানে যে 48 ভোল্ট করা হয়, 48 ভোল্ট করা হয় মূলত দেখা যাচ্ছে যারা এসি চালাতে চায়, ফ্রিজ চালাতে চায়, পানির মোটর চালাতে চায়, ওইসব ক্ষেত্রে লোডটা কিন্তু খুব দ্রুত লাগে। এজন্যই আসলে 48 ভোল্ট ব্যবহার করতে হয়। আমরা কিন্তু এতদিন জেনে এসেছি 12 ভোল্ট, সর্বোচ্চ 24 ভোল্ট জেনে এসেছি। এখন বর্তমানে কিন্তু আমরা বাজারে 36 ভোল্ট, 48 ভোল্ট, 72 ভোল্ট বিভিন্ন ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছি। আইপিএস দিয়ে যে মোটর চালাবে এগুলা কিন্তু চিন্তাই করা যায়। এখন সোলার দিয়ে ইন্ডাস্ট্রি চলতেছে। আমরা আমাদের যে সেটআপগুলো হচ্ছে 6 কিলো গ্রোয়ার দিয়ে বা 10 কিলো গ্রোয়ার দিয়ে আমরা যে সেটআপগুলো করতেছি এগুলা দিয়ে আমরা ইন্ডাস্ট্রির মতো চালাচ্ছি। 5 বছর আগেও চিন্তা করা যেত না যে সোলার দিয়ে পানির মোটর চলবে। অথচ এখন সোলার প্যানেল দিয়ে কিন্তু বড় বড় মেশিন চলছে, হাজার হাজার লোড চলতেছে শুধুমাত্র সোলার প্যানেল দিয়ে। ভাই এখানে তো দুইটা সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মেশিন দেখতে পাচ্ছি ভাই, এগুলো আবার কি কাজ? ভাইয়া এগুলো হচ্ছে ভিএফডি, যারা ইরিগেশনে সোলার পাম্প যারা ব্যবহার করবে, সারা বাংলাদেশে যে সোলারের যে পাম্প, আপনি সোলার পাম্প ব্যবহার করার জন্য এই ভিএফডি প্রয়োজন। আচ্ছা, এগুলা প্রয়োজন। জি ভাই, এই যে এটা একটু বের করবেন, দর্শকদের আমি বের করে দেখাতে চাচ্ছি। জি দর্শক দেখুন, এই যে এখানে দুইটা ছোট ছোট মেশিন আছে, এগুলা দিয়ে আপনারা সোলারের মাধ্যমে পানির পাম্প চালাতে পারবেন। এটা দিয়ে কত ঘোড়া চালানো যাবে? এটা দিয়ে ভাইয়া 5.5 ঘোড়া চালাতে পারবেন। ভাই 5.5? জি, মানে 5.5 ঘোড়া চালানো যাবে এটা দিয়ে। জি, মানে ইরিগেশন পাম্প 5.5 ঘোড়া এটা দিয়ে চালাতে পারবেন। আর এটা দিয়ে 10 ঘোড়া 11 ঘোড়া মোটর চালাতে পারবে এটা। ভাই এটা দিয়ে পানির পাম্প 10 ঘোড়া 11 ঘোড়া চালানো যাবে সোলার। আপনি হয়তো জানেন কিনা, আমরা যে এই পাম্পগুলো আমরা একটা প্রজেক্ট করেছি লুঞ্জি যে প্যানেলটা 610 দিয়ে, তো এই পাম্পের প্রজেক্টে একটা অর্ডার পাওয়ার পর আমরা আর ওখানে 10টা অর্ডার পেয়েছি। মানে ইরিগেশন এরকম পানির ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো দর্শক দেখুন, এটাও কিন্তু আসলে চিন্তা করা যায় না যে এত ছোট একটা মেশিন দিয়ে আপনি 5.5 ঘোড়া চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন।
আমরা 2 বছর আগেও দেখেছি এরকমই বড় বড় মেশিন দিয়ে 1 ঘোড়ার বেশি চালানো যেত না, কিন্তু এখন এই ছোট্ট একটা মেশিন দিয়ে প্রায় 10 ঘোড়া পানির পাম্প চালাতে পারবে। হ্যাঁ, প্রযুক্তি আসলে দিন দিন ছোট হয়ে যাচ্ছে। যারা হচ্ছে এগুলো যে ইরিগেশন করতেছে তারা জানে যে আমাদের যে ভিএফডি গুলো আছে এগুলো দিয়ে আমরা সারা বাংলাদেশে পাম্প করে থাকি, সোলারের যে ইরিগেশনের পাম্প, এবং ব্যাপক সারা ফেলছে এটা পাম্পের ক্ষেত্রে। দর্শক, এই পর্যায়ে আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ দেখাবো। যারা একটু হেভি নিতে চান, বড় ধরনের একটা সোলার হাইব্রিড প্যাকেজ নিতে চান, তাদের জন্য আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। ভাই, এটা হচ্ছে গোরোয়ার্ডের একটা সোলার হাইব্রিড ইনভার্টার, রাইট? এটা কত কিলো? এটা আমাদের 3.5 কিলো থেকে শুরু করে 10 কিলো, 20 কিলো, 30 কিলো পর্যন্ত আপনারা পাবেন। আচ্ছা, আর বর্তমানে আমাদের এখন কত কিলো দেখাবেন? আমি এখন আপনাদের দেখাচ্ছি 3.5 কিলোর একটা সেটআপ দেখাচ্ছি। তো আমরা 3.5 কিলো দেখিয়ে দিচ্ছি। দর্শক, এটা হচ্ছে 3.5 কিলোর একটা গোরোয়ার্ডের সোলার হাইব্রিড ইনভার্টার। এখানে অফিশিয়াল গ্লোবাল ভার্সন, হ্যাঁ, এখানে সব মেনশন করা আছে, গ্লোবাল ভার্সন। আর এটার সাথে কি এই ব্যাটারি প্যাক দিবেন? জি, একটা ব্যাটারি দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা কত এম্পিয়ার ভাই? এটা হচ্ছে 100 এম্পিয়ার 48 ভোল্ট, মানে 100 এম্পিয়ার 48 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক। তো দর্শক, এটা কিন্তু অনেক ওয়েট। সবাই বলে লিথিয়াম ব্যাটারি ওয়েট কম। এটা আপনারা এটা এসে একটু উঠিয়ে দেখবেন আসলে কতটা ওয়েট, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে। তো দর্শক, লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে, শুধু ওয়েট কম হলেই যে ব্যাটারি ভালো তা কিন্তু না। এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা। তো এটার কত দিচ্ছেন এই দুইটা মিলিয়ে? ভাই, এই দুইটা মিলিয়ে আমরা সোলার যদি 4000 ওয়াট দেই, আমাদের এটা যাদের বাসায় হচ্ছে 2800 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবে, 2800 ওয়াট পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের 2,50,000 টাকা কস্ট পড়বে। আচ্ছা, এই ব্যাটারি প্যাক, সোলার ইনভার্টার আর 4000 ওয়াটের সোলার প্যানেল এবং ফিটিং চার্জ সহ ভাই কত বললেন? 2,50,000। 2,50,000 মাত্র? ভাই, 2,50,000 এত সুবিধা? তো দর্শক, অনেকে বলতে পারেন যে ভাই তো দাম বেশি বলতেছে। বিষয়টা এরকম না। আপনারা এই যে এই দেখুন, এই যে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এরকম একটা ব্যাটারি প্যাকের দাম আচ্ছা বাজারে জেনে নেবেন। আর এগুলা কিন্তু 12 ভোল্ট হলে দামটা অনেক কম লাগতো, যেহেতু এটা 48 ভোল্ট, প্রাইসটা এর জন্যই বেশি। আর এই ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন? ওয়ারেন্টি দিচ্ছি ভাই, আমরা তো এগুলো ডিরেক্টলি আমাদের কাছ থেকে আমরা ওয়ারেন্টি পেপারে আমাদের যে মেমো আছে, আমরা মেমোতে ওয়ারেন্টি সব দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, তো মানে মেমোতে ওয়ারেন্টিটা উল্লেখ থাকবে। আর প্যানেলে তো দেখা যায় 20 প্যানেল তো ভাই আমাদের যে লুঞ্জি যেটা অথরাইজ যে প্যানেলগুলো, আমরা অথরাইজ ছাড়া আনঅথরাইজ কোনো প্যানেল আমরা বিক্রি করি না। আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আমরা অফিশিয়াল প্যানেল বিক্রি করি, ঠিক আছে? তো এটা আমরা 25 বছরের মধ্যে প্লেটে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা এটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, যারা আর একটু হেভি নিতে চায় গোরোয়ার্ডের মধ্যে, তাদের জন্য কি ব্যবস্থা? ভাইয়া, যারা গোরোয়ার্ডের মধ্যে এটা 3.5, তারা 5 কিলো যারা নিতে চায়, যারা 6 কিলো নিতে চায়, তারা 2টা এসি চালাতে পারবে। তারপরে তার বাসায় মোটর আছে, সেটা দিতে পারবে। তারপরে আরো যা ফ্রিজ যেগুলো আছে সেগুলো দিতে পারবে। এইভাবে আমাদের কাছে ভেরিয়েশন আছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, তারা যদি একটা 5 কিলো ওয়াট করে, তাদের যদি লোড আরো বাড়ে, ইন ফিউচারে 10 কিলো করবে, তখন তারা সিরিজ করে আরেকটা গোরোয়ার্ড দিতে পারে। আচ্ছা। আবার প্যানেল যদি তারা 4000 নেয়, তাহলে আরো 4000 তারা অ্যাড করতে পারবে, কাস্টমাইজ করার সুযোগ আছে। তো দর্শক, আমি একটু বলি, দেখুন এই যে সেটআপ আছে হাইব্রিড ইনভার্টার এবং লিথিয়াম প্যাকেজের যে সেটআপ, এটা দিয়ে আপনারা এসি চালাতে পারবেন, পানির মোটর চালাতে পারবেন, ফ্রিজ চালাতে পারবেন, সিলিং ফ্যান চালাতে পারবেন, মানে একসাথে সব চালাতে পারবেন যদি এই প্যাকেজটা আপনারা নিয়ে নেন। আপনি জানেন হয়তো কি, আমি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে একটা 5 কিলোর সেটআপ করেছি। ওখানে লোড হচ্ছে 2000 ওয়াট। ওনার ওখানে কারেন্টের বেকার আমরা অফ করে দিয়েছি। উনি সব দিন রাত সোলারে চালায়, মানে দিন রাত সোলারে চালায়, মানে দিনে সোলারে চালায়, রাতে এই ব্যাটারি দিয়ে ওনার ব্যাকআপ, মানে রাতে ব্যাটারি থেকে চালায়, মানে বিদ্যুতের কোনো দরকারই হয় না। জি, ঠিক আছে। তো দর্শক, আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকবেন। ভাই, এটা আবার কি নিয়ে আসলেন ভাই? ভাই, এটা 10 কিলো ওয়াটের ইনভার্টার গোরোয়ার্ডের। ভাই, 10 কিলো বলতে কি 10,000 ওয়াট? এটা হচ্ছে ভাই অন গ্রিড হাইব্রিড, কোনো ব্যাটারি লাগবে না ভাই। এটাই মানে কোনো ব্যাটারি প্রয়োজন নেই। মানে এই যে সোলার থেকে ডাইরেক্টলি এখানে লোড আসবে, লোড থেকে লোড চলে যাবে সিলিং ফ্যানে চলে যাবে, ফ্রিজে, টিভিতে, এসিতে। তো দর্শক, যারা হাই কোয়ালিটি, আচ্ছা যাদের অনেক লোড, যেমন দেখা যাচ্ছে হাসপাতালে ব্যবহার করতে চান, মাদ্রাসায় ব্যবহার করতে চান, হোটেলে ব্যবহার করতে চান, যে আপনাদের 10,000 ওয়াটের মতো লোড আছে, আবার অ্যাপার্টমেন্টেও ব্যবহার করতে পারবেন, এসি, টিভি, ফ্রিজ, পানির মোটর সব যারা একসাথে চালাতে চান, তাদের জন্য সমাধান হচ্ছে এই মেশিনটা। 10 কিলো ওয়াটের একটা মেশিনটা একটু দেখেন কি একটা অবস্থা। আমরা একটু পিছনটা দেখাবো। ভাই, একটু ধরবেন। আচ্ছা, এই যে পিছনটা, এই দেখুন দর্শক, একটা কত মোটা একটা হিটসিং দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। মেশিনটা দেখতেই কিন্তু বাগের মতো দেখা যাচ্ছে। দেখেন পোর্টগুলো, দেখেন একটু, আমি একটু পোর্টগুলো দেখাচ্ছি। দেখেন ভাই, এই দেখুন পোর্টগুলো, আপনারা একটু দেখুন।
তো যাদের 10,000 ওয়াট লোড আছে তাদের জন্য এই মেশিনটা কিন্তু উপযুক্ত। 2-3টা এসি কিন্তু অনায়াসে চালাতে পারবে। তারপর পানির মোটর, ফ্রিজ তো চালাতে পারবেনই। এটা কি শুধু সোলারেই ব্যবহার করা যাবে? সোলারে ব্যবহার করতে পারবে। কেউ যদি চায় যে ব্যাটারি ইউজ করবে তারা রাখতে পারে, কিন্তু উনি ডাইরেক্টলি সোলার ইউজ করে। এটা 3 ফেজের একটা ইনভার্টার। তো দর্শক, আমি যদি বলি আবার একটু অ্যাড করি যে মাদ্রাসায় যেমন ধরেন আপনার মাদ্রাসায় 50-60টা সিলিং ফ্যান আছে, তো আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র সোলার দিয়ে সিলিং ফ্যান চালাবেন, জি, কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন না, তো আপনার জন্য হচ্ছে এই মেশিনটা। আর এটা যদি আবার চান যে রাত্রেও আপনি সিলিং ফ্যান চালাবেন, তাহলে এটার সাথে আপনারা ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। চাইলে অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন, চাইলে লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। ভাই, এই গোরো ওয়াটের কত কিলো থেকে কত কিলো আছে আপনাদের কাছে? ভাই, আমাদের যেগুলো অন গ্রিড 3 ফেজ যেগুলো আছে, এটা 100 কিলো ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে। মানে 1000 ওয়াট, 1 লাখ ওয়াট পর্যন্ত আছে। জি জি। আচ্ছা, মানে সব ধরনের আছে। জি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, যারা ওই যে ব্যাংকে বলেন, তারপরে হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার বলেন, যারা আছে তাদের জন্য এই ধরনের লোড কিন্তু অনেক প্রয়োজন। আচ্ছা, দেখা যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, হসপিটালে কিন্তু বিদ্যুৎ চলে গেলে সমস্যা হয়ে যায়। আর ইদানিং আপনাকে আরেকটা কথা বলে রাখি যে অনেকেই আমাদের কাছ থেকে সেটআপ নিচ্ছে, যারা জেনারেটরটা ওটার যে সাউন্ড, তারপরে তেল দিতে হচ্ছে, কত হ্যাসেল হচ্ছে, তখন তারা ওটা থেকে কনভার্ট হয়ে তারা ডিরেক্টলি হচ্ছে হাইব্রিড সিস্টেমে চলে আসছে। আর এটাতে কিন্তু ওইরকম না, একবার টাকা ইনভেস্ট করলে উনি কিন্তু মানে অনেক দিন পর্যন্ত এটা সার্ভিস রেখে দিবেন, মাঝে মধ্যে একটু ময়লা পরিষ্কার করলে হয়ে যাবে। আচ্ছা, যারা সোলার হাইব্রিড ইনভার্টার নিতে চান, যাবতীয় সমস্যার সমাধান পাবেন। ভাই, এখন একটু সোলার প্যানেল সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন, কি কি প্যানেল? ভাইয়া, এই যে আপনি অনেক প্রক্ষিত এই যে প্যানেলটা যেটা, আচ্ছা, এটা কি ভাই লঞ্জির অরিজিনাল? একদম লঞ্জি। আমরা হচ্ছে লঞ্জি অরিজিনাল, কোনো কপি প্যানেল আমাদের কাছে পাবেন না। আমরা হচ্ছে অথরাইজড প্যানেল বিক্রি করি। এটা আপনার কত ওয়াট? এটা 355 ওয়াট। কত ভোল্ট? এটা 24 থেকে 48 ভোল্ট। 24 থেকে 48 ভোল্ট হয়ে থাকে। আর এই যে বড় একটা দেখতে পাচ্ছি ভাই, এটা হচ্ছে 610 হাইমো 7 লেটেস্ট ভার্সন। এটা কি লঞ্জি? হ্যাঁ, লঞ্জি এন্টাইপ বাইফেসিয়াল। এটা দুই পাশেই সেল আছে ভাই, মানে দুই পাশেই আপনার চার্জ হবে, তাই চার্জ হবে। জি জি। এই যারা ফিটিং করাতে চায় আপনাদের মাধ্যমে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ফিটিং করে দিয়ে? ভাই, আমাদের সারা বাংলাদেশেই অলরেডি কাজ চলতেছে। তো আমাদেরকে যখন কোনো প্যাক বা কোনো কিছু লাগবে, আমাদেরকে বলার পর উনি ওনার অ্যাড্রেসটা দিয়ে দিবে, আমাদের টেকনিশিয়ান ওই অন টাইমে ওখানে চলে যাবে এবং ফিটিং করে দিয়ে তারপরে আমাদের টেকনিশিয়ান চলে আসবে। আমাদের যে ইঞ্জিনিয়ার আছে, আপনাদের মোট কথা হচ্ছে আপনারা আপনাদের টেকনিশিয়ান দিয়ে জি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ওখানে গিয়ে ফিটিং করে দিয়ে আসবেন, তাই তো? আপনি হয়তো জানেন কিনা, আমাদের যে পাম্পগুলো চলতেছে, ইরিগেশনের যে পাম্পগুলো, ওগুলো অলরেডি আমাদের টেকনিশিয়ান কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, একের পর এক 1 বাই 1 রোলিং হচ্ছে। আমাদের কি কি পাওয়া যায় একটু শর্টে বলে দিবেন ভাই? আমাদের কাছে আপনি লুঞ্জির অথরাইজ সব ধরনের প্যানেল পাবেন, সাইজগুলো পাবেন। তারপরে আমাদের কাছে যত ধরনের হাইব্রিড ইনভার্টার আছে, যেগুলো টপ কোয়ালিটির ইনভার্টার, এগুলো পাবেন। আর লিথিয়াম আয়ন ব্যাটারি, যেগুলো বেস্ট কোয়ালিটির লিথিয়াম আয়ন ব্যাটারি, আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি বিক্রি করি, কিন্তু আমাদের একটা রেপুটেশন আছে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলারে কিছু কালেকশন দেখিয়ে দিলাম। তো আজকে মূলত যা দেখালাম সবই কিন্তু একটু হাই লেভেলের, হাই কোয়ালিটি। তো এক্ষেত্রে ভয় পাবার কিছু নেই। যারা ছোটোখাটো প্যাকেজ নিতে চান তাদের জন্য কিন্তু ভাই ব্যবস্থা রেখেছে। আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। আর ঠিকানা হচ্ছে, এটা হচ্ছে নবাবপুর কমপ্লেক্স। যারা সদরঘাট দিয়ে আসবেন, রায়শা বাজারের পাশে। আর যারা গুলিস্তান দিয়ে আসবেন, হানিফ ফ্লাইওভারের নিচে চলে আসবেন, নবাবপুরের শেষ মাথায় রথ খোলার পাশে নবাবপুর কমপ্লেক্স। আর এটা হলো 3 তলা। ভাই, প্রতিষ্ঠানের নামটা বলে দিবেন। বাংলাদেশ হাই ট্রেডিং, এটা প্রতিষ্ঠানের নাম ভাই। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হাই ট্রেডিং, এখানে সব পাবেন। তো দর্শক, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।